আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্না বান্না। আজকের রেসিপি গুলগোলা। এই ঐতিহ্যবাহী গুলগোলাটা আপনারা অবশ্যই সবাই কম বেশি খেয়েছেন। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং ভিতর দিয়ে কতটা সফট হয়েছে, পুরোটাই সুন্দরভাবে হয়ে গিয়েছে। এভাবে আপনারা এই গুলগোলাগুলো বানিয়ে খেতে পারেন। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। প্রথমে এখানে আমি 2 বাটি আটা নিয়ে নিব। তারপর এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দেব এবং 1 চামচের মতো সোডা দিয়ে দেব, খাবার সোডা যেটা ওইটা দিতে হবে। তারপর এখানে আমি 2 চামচের মতো কালো জিরা দিয়ে দেব, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। তারপরে এখানে আমি অল্প একটু গুড় দিয়ে দেব এবং অল্প একটু চিনি দিয়ে দেব। আপনারা যে যেরকম মিষ্টি খান চাইলে কম বেশি বাড়িয়ে দিতে পারেন। তো আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, তার জন্য একটু বেশি মিষ্টি এখানে ব্যবহার করতেছি। দেখুন আমি এখানে আস্তে আস্তে পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। আর আপনারা কিন্তু একবারে পানি দেবেন না, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এরকম আস্তে আস্তে পানি দিয়ে ডোটা কিন্তু গুলতে হবে। দেখুন আমি আস্তে আস্তে ডোটা গুলে নিচ্ছি। আর এই নাস্তাটা আপনারা বিকেলেও খেতে পারেন, সকালেও খেতে পারেন। এতটাই স্বাদ হয় খেতে যে আপনারা একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই ঐতিহ্যবাহী গুলগুলাগুলো, এটা ঢাকায়, অবশ্যই আপনারা জানেন যে এটা কতটা বিখ্যাত। তো দেখুন কত কিরকম হবে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি যে এরকম আপনারা একটা ডো বানাবেন, অতটা পাতলাও না এবং অতটা আঠালোও না। আর দেখুন আমি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে এই ডোটা দিয়ে দেবো। দেখুন আমি কীভাবে দিয়ে দিচ্ছি, আমি আঙ্গুলের 2টা মাঝখান দিয়ে কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে দেবেন, হাত দিয়ে এভাবে নেবেন, তারপরে এরকম করে একটু দিয়ে দেবেন। তাহলে কিন্তু এই গুলগুলাগুলো একদম গোল গোল শেপ হবে, না হলে কিন্তু একটি যাবে, অতটা ভালো হবে না। আমি যেভাবে দেখে দিচ্ছি এভাবে আপনারা দিয়ে দিবেন। তো দেখুন আমি এখন আস্তে আস্তে ভেজে নেব। আর তেলটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হতে দিয়ে দেবেন, বেশি তেলটা গরম করবেন না, তাহলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থাকবে আর উপর দিয়ে লাল হয়ে যাবে। আর অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন, হাই হিটে কিন্তু রাখবেন না, তাহলে ভিতর দিয়ে কিন্তু পারফেক্টভাবে হবে না। আমি লো টু মিডিয়াম আঁচে রেখে এরকম লাল লাল করে সবগুলোই গুলগুলা ভেজে নেব। আমার গুলগুলাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে যে ভেঙে দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর দেখুন আমি হাত দিলেই এভাবে কি সুন্দর তুলতুলে নরম হয়ে যাচ্ছে, এতটাই সফট হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।